আচ্ছা, ওকে। এইবার দেখি, এবার বলি। আচ্ছা দেখেন, বিডি থাই ফুডের যে অবস্থা সেটা আমরা দেখতে এই লেভেল থেকে, অর্থাৎ এই জোনটা ছিল তার 13 টাকা, 13 টাকার এই জোন, এটাই ছিল তার লোয়েস্ট জোন বলা চলে, 12 টাকা বা 13 টাকা। এইটা ছিল 2024-এর অক্টোবরে। এরপরে শেয়ারটি আর খুব বেশি নিচে নামতে দেয়নি এবং শেয়ারটি বারবারই মেইনটেন করে, সাইডওয়ে মেইনটেন করে উপরে যাওয়ার চেষ্টা করে আলটিমেটলি 17 টাকায় সে বাধাপ্রাপ্ত হচ্ছে বারবারই। দেখেন এখান থেকে এই যে তার সাপোর্ট জোন 12 টাকা 60 পয়সা, এটা ব্রেকডাউন করে একদম লো ভলিউমে, এটা একটা ফলস ব্রেকডাউন ছিল। দেখেন খুবই লো ভলিউমে ব্রেকডাউন, খুবই লো ভলিউমে ব্রেকডাউন হয়ে সে কিন্তু নিচে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে খুবই লো ভলিউমে যেহেতু নিচে যায়, অতএব শেয়ারটি দেখেন, শেয়ারটি লো ভলিউমে এখানে মানে ফলস ব্রেকডাউন করে নিচে আসে এবং এখান থেকে আসলে আলটিমেটলি তার যাত্রা শুরু হয়। এই লেভেল থেকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিয়ে শেয়ারটি আবারও তার এই রেসিস্ট্যান্ট জোনে চলে যায়। এরপরে খুবই লো ভলিউমে আবার কারেকশন হয়ে সে আবার আপ ট্রেন্ডে যায়। এবং আমরা লং টাইম ফ্রেমে যদি দেখি, এখানে আমরা যদি দেখি একটা সুন্দর একটা ট্রেন্ড মেইনটেইন করে সে এখনও ট্রেন্ডে রয়েছে। আলটিমেটলি তার এই যাত্রাটা সে কিন্তু এখান থেকে এই 17 টাকা বা 18 টাকার এই জোন এবার ব্রেকআউট করার চেষ্টা করবে এবং করবেই বলা যায়। আমি বলবো যে এটা কনফার্ম করবে, এই জোনটা সে ব্রেকআউট করবে, বিকজ নিচের দিকে কিন্তু হিউজ ভলিউম রয়েছে, নিচের দিকে হিউজ ভলিউম আছে। অতএব সে এই লেভেলটা এবার ব্রেকআউট করবেই। এই লেভেলটা ব্রেকআউট করলে শেয়ার কিন্তু এখান থেকে 25 টাকার দিকে চলে যাবে। শেয়ারের 25 টাকার নেক্সট রেসিস্ট্যান্ট জোন হতে পারে এই যে এই জোনটা হতে পারে, আমি একটু ক্লিয়ারলি দেখাই। এই জোনটা হতে পারে 25 টাকা, এই যে এই লেভেলটা হতে পারে তার নেক্সট জোন। যদি এখান থেকে বের হয়, বের হলে 18 টাকা বা 17 টাকা 50 পয়সার জোন ব্রেকআউট করলে 25-26 টাকার দিকে চলে যাবে এবং শেয়ারটির হিউজ ভলিউম আছে নিচের দিকে। আমি বারবারই বলি, ভলিউম হলো একটা শেয়ার বাড়ার ক্ষেত্রে ফুয়েল। এই ভলিউম যত বেশি হবে, শেয়ার প্রাইস মুভমেন্টের সম্ভাবনা কিন্তু তত বেশি থাকবে। অতএব শেয়ারটি যারা হোল্ড করছেন তারা অবস্থা এখানে থাকতে পারেন, দেখতে পারেন যে 17 টাকা 50 পয়সা বা 18 টাকার এই লেভেল ব্রেকআউট করে কিনা। ব্রেকআউট করলে শেয়ারটি 25 টাকার দিকে চলে যাবে। শেয়ারটি এখন পর্যন্ত খুবই ভালো পজিশনে আছে, শেয়ারটি হোল্ড করতে পারেন। আমরা যদি এই যে এখানে আর একটা বিষয় ধরা পড়েছে দেখতে পাচ্ছেন, এই যে এই লেভেলে দেখেন, এই লেভেলটাতে যদি দেখি, আমি আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি দেখি, এই যে দেখেন ইএমএ ক্রস ওভার, এই যে এখানে ইএমএ এর ক্রস ওভার দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, এই যে স্টার চিহ্ন বা প্লাস চিহ্ন যেটাই বলেন, এটা হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের 50 ডেজ 200 ডেজকে ক্রস ওভার করে গিয়েছে। যখনই এটাকে আমরা গোল্ডেন ক্রস ওভার বলি, যখনই কোনো শেয়ারের গোল্ডেন ক্রস ওভার হয় সেখান থেকে বড় প্রাইস মুভমেন্টের একটা সিগন্যাল আমরা পাই। যার কারণে যার কারণে বলবো যে বিডি থাই ফুড অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে। যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন। আচ্ছা, এই শেয়ারটির আমরা ইএমএ ক্রসওভার দেখলাম। আমরা যদি ইসিবিকো ক্লাউড দেখি, ক্লাউডের উপরে আছে। বোলিঙ্গার ব্যান্ড দেখব, বোলিঙ্গার ব্যান্ড ঠিক আছে, ওকে, সব কিছুই ঠিক আছে। আচ্ছা, আমরা এবার যদি এটার ফান্ডামেন্টাল ইস্যু দেখে আসি, তাহলে এর ফান্ডামেন্টাল চিত্র দেখব। আচ্ছা, ফান্ডামেন্টালি যদি দেখি, ফান্ডামেন্টালি খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। ইপিএস অলমোস্ট 1.5 টাকা 2 টাকার মতো মাইনাস। ন্যাপ যদি দেখি, ন্যাপ 12 টাকা আছে, ন্যাপ ঠিক আছে, ওকে ফাইন। যাক, সর্বোপরি শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারে শেয়ারটি খুবই ভালো পজিশনে আছে। তবে 18 টাকার এই জোন কিন্তু শক্ত রেসিস্ট্যান্ট জোন। এখানে দেখেন কয়বার, এই বা এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, এখানে একবার, পাঁচবার, ছয়বার, সাতবার কিন্তু এই লেভেলটাকে সে আসলে ব্রেকআউট করতে পারে নাই। অর্থাৎ 18 টাকার যে জোন, 8বার কিন্তু সে এই লেভেলটাকে অ্যাটেম্প নিয়ে বের হতে পারে নাই। কিন্তু প্রত্যেকবারেই যে পরিমাণ ভলিউম নিয়ে দেখেন এখানে ব্রেকআউট করার চেষ্টা করছে, তার চেয়ে অনেক বড় ভলিউমে কিন্তু এখানে এঙ্গেজমেন্ট আছে, খুবই বড় ভলিউমে কিন্তু এঙ্গেজমেন্ট আছে। অতএব এবার এই লেভেলটাকে ব্রেকআউট করবে, কনফার্ম থাকেন, ব্রেকআউট করবে। ব্রেকআউট করলে শেয়ার 25 টাকা যাবে। যাই হোক, এটা বিডি থাই ফুডের অবস্থা বললাম। বিডি থাই ফুড খুবই ভালো পজিশনে আছে, হোল্ড করতে পারেন। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই 61 লেভেলে আছে, খুবই স্ট্যান্ডার্ড আরএসআই। ম্যাকডির অবস্থা খুবই পোর, যেহেতু প্রাইস একই জায়গায় অবস্থান করছে। ম্যাকডি ডেইলি চার্টের ম্যাকডি কিছুটা বাই সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি ম্যাকডির। আশা করা যায় নেক্সট রবিবারে এটার বাই সিগন্যাল কনফার্মেশন পেয়ে যাবে।
ম্যাকডি অনুসারে পজিটিভ আছে। যাই হোক, বিডি থাই ফুড এখানেই শেষ।